যদি কোনো মানুষ নিয়মিত 3 ফল খায়, এই 3 ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। যদি কোনো মানুষ নিয়মিত 3 ফল খায়, তাহলে তার চুল লম্বা হয়, চুল ঘন হয়, চুল সুন্দর হয়। শুধু তাই নয়, এই 3 ফল যদি কেউ নিয়মিত খায়, যৌবনের সমস্ত রকম দুর্বলতা দূর হয়ে যায়। যৌবনকে ধরে রাখতে পারে এই 3 ফলের মধ্যে। আল্লাহ এত গুণাগুণ দিয়ে দিয়েছেন। এজন্য এই 3 ফল যদি আমরা পাই কোথাও, এই 3 ফলটা সংগ্রহ করে আমরা বেশি বেশি খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের জুমায় সূরা 3 থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরা 3 কোরআন মাজিদের 95 নম্বর সূরা। এটি মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে এটি নাজিল হয়েছে। এই সূরা 3 এর মধ্যে আয়াত আছে মোট 8টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটি অনেক পছন্দ করতেন। বুখারীর বর্ণনা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সামি'তু রাসূলুল্লাহি ইয়াকরাউ সূরাতুত 3 সালাতুল ঈশা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা 3 এশার সালাতে তেলাওয়াত করতেন। মাঝে মাঝেই তিনি এশার সালাতে, এশার নামাজে সূরা 3 তেলাওয়াত করতেন। তার মানে আমরাও সূরা 3 মাঝে মধ্যে এশার নামাজে তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা 3 এর শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি কসম খেয়েছেন। কয়টি? 4টি কসম খেয়েছেন। 1 নাম্বার কসম খেয়েছেন ওয়াত-তিন, 3 ফলের। 2 নাম্বার ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের। 3 নাম্বার ওয়াতুরি সিনিন, সিনাই পর্বত তুরের। ওয়া হাযাল বালাদিল আমিন। এরপর 4র্থ নাম্বার শপথ করেছেন, কসম করেছেন নিরাপত্তার নগরী, কোরআনে বলা হয়েছে বাক্কা, আমরা যেটাকে চিনি মক্কাতুল মুকাররমা হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি জায়গা, 4টি কসম খেয়ে সূরা 3 শুরু করেছেন। সুবহানাল্লাহ। তাহলে শুরুতেই কসম খেলেন ওয়াত-তিন। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এখানে ওয়াত-তিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ফলের কসম খেয়েছেন। 3 এটা একটা ফল। মূলত এই ফলটা বেশিরভাগ হয় আরব দেশে, ফিলিস্তিনে এই 3 ফলটা বেশি হয়। আরব ভূখণ্ডগুলোতে এই 3 ফলটা বেশি বেশি পাওয়া যায়। আমাদের বাংলাদেশেও আলহামদুলিল্লাহ বাণিজ্যিকভাবে এই 3 ফলের চাষ শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিক্রিও হয়। এই 3 ফলটা অনেক সুস্বাদু মজাদার একটা খাবার। এই 3 ফলের ন্যায় বাংলাদেশে একটা ফল আছে যেটাকে আমরা ডুমুর বলে চিনি। ডুমুর আর 3 কিছুটা কাছাকাছি, কিছুটা একই রকম, কিন্তু দুইটা এক জিনিস না হলেও মোটামুটি একরকম, বিদেশি আর দেশি এরকম আর কি। তো প্রিয় ভাইরা, এই 3 ফল বেশি বেশি খাওয়া উচিত। হাদিসের মধ্যে আসছে, উহতিয়ারি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাখুম মিনাত-তিন ফাকালা মিনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 ফল হাদিয়া আসলো। 3 ফল হাদিয়া আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফলগুলো নিজেও খেলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরাও এই 3 ফল খাও। সাহাবীদেরকেও খেতে বললেন। এরপর আল্লাহর নবী বলেন, লাউ কুলতু ইন্না ফাকিহাতান নাযালাম মিনাল জান্নাহ লাউ কুলতু হাদিহি। আল্লাহর নবী এরপর বললেন, আমি যদি বলি আমার কাছে জান্নাত থেকে কোনো ফল নাজিল হয়েছে, তাহলে এই ফলটা হলো এই 3 ফল। সুবহানাল্লাহ। নবী বুঝালেন এই 3 ফলটা হচ্ছে জান্নাতি একটা ফল। এখন প্রশ্ন আসতে পারে, দুনিয়াতে এত ফল আছে, এত খাবার আছে, আপনার আরব দেশে তো সবচাইতে বেশি খেজুর পাওয়া যায়, তো এত বেশি খেজুর থাকতে খেজুরের নাম দিয়া সূরা না দিয়ে আল্লাহ কেন 3 ফল দিয়ে সূরা দিলেন? প্রশ্ন আসে না? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লিখেছেন, এই 3 ফলটা এত উপকারী একটা ফল, যদি কোনো মানুষ নিয়মিত 3 ফল খায়, এই 3 ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। যদি কোনো মানুষ নিয়মিত 3 ফল খায়, তাহলে তার চুল লম্বা হয়, চুল ঘন হয়, চুল সুন্দর হয়। শুধু তাই নয়, এই 3 ফল যদি কেউ নিয়মিত খায়, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে,
এই তিন ফলের মধ্যে আল্লাহ এত উপকার দিয়ে রেখেছেন, এই তিন ফল নিয়মিত যদি খায় তাহলে প্যারালাইজড এর মতো রোগ পর্যন্ত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে যৌবনের সমস্ত রকম দুর্বলতা দূর হয়ে যায়, যৌবনকে ধরে রাখতে পারে এই তিন ফলের মধ্যে আল্লাহ এত গুণাগুণ দিয়ে দিয়েছেন। এজন্য এই তিন ফল যদি আমরা পাই কোথাও, এই তিন ফলটা সংগ্রহ করে আমরা বেশি বেশি খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এত ফল থাকতে তিন ফল এর নাম দিয়ে আল্লাহ কেন সূরা দিলেন? কারণ কি দেখেন, কারণ হচ্ছে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পরে জান্নাতের মধ্যে ছেড়ে দিলেন। হাওয়াকে আল্লাহ বললেন, আদমকে আল্লাহ বললেন, আদম, রব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু খবরদার আদম এই নিষিদ্ধ বৃক্ষের কাছে ভুলেও যাইবা না। কিন্তু শয়তান চক্রান্ত করে আদম আর হাওয়াকে ওই জান্নাতের নিষিদ্ধ বৃক্ষের কাছে নিয়ে গেল। নিষিদ্ধ বৃক্ষের কাছে গিয়া নিষিদ্ধ বৃক্ষের ফল যখন তারা খেয়ে ফেললো, সঙ্গে সঙ্গে তাদের শরীরের কাপড়গুলো খুলে গেল, লজ্জাস্থানগুলো বের হয়ে আসলো। মুফাসসিরগণ বলেন, এমতো অবস্থায় হযরত আদম আলাইহিস সালাম তিনি ওনার লজ্জাস্থানকে ঢাকার জন্য জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করা শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিত তিন, দৌড়াইতে দৌড়াইতে সামনের দিকে দেখতে পেলেন একটা তিন গাছ। এই তিন গাছের পাতাগুলো খুলে নিয়া তিনি তার লজ্জাস্থানকে লুকালেন, হেফাজত করলেন। সুবহানাল্লাহ। তার মানে হলো এই তিন ফলটা জান্নাতের একটা ফল, জান্নাতের মধ্যে তিন ফলের গাছ আছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনারা যখনই সুযোগ পাবেন, যদি কখনো তিন ফলটা পান, এটা কিনবেন এবং খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এতে অনেক ফজিলত, অনেক উপকার, অনেক বরকত, রহমত আল্লাহ অনেক নিয়ামতের মধ্যে রেখে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এরপরে 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। প্রথমে বললেন তিনের কসম, এরপর বললেন জাইতুন ফলের কসম। সুবহানাল্লাহ। জাইতুনটা হচ্ছে আমরা বাংলাদেশের জলপাই বলি না, এই জলপাইয়ের মতো একটা ফল। বাংলাদেশের জলপাই এটা দেশীয় ফল, কিন্তু জলপাইয়ের বিদেশি ভার্সন, বিদেশে যেটা হয় মূলত ফিলিস্তিনের মধ্যে, মিশরের মধ্যে এই ফলটা বেশি হয়, জাইতুন। এটা জলপাইয়ের মতোই। এই জাইতুন থেকে তেল হয়, তেল সমৃদ্ধ একটা ফল। এই ফলটা আমাদের জন্য অনেক উপকারী, মানব দেহের জন্য। আল্লাহ এই ফলের কসম কেন করলেন? কারণ হচ্ছে প্রিয় ভাইরা, এই জাইতুন ফল এতটাই উপকারী, জাইতুন ফল যদি নিয়মিত, মডার্ন মেডিকেল সায়েন্স, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, যদি কোনো মানুষ দৈনিক 60টা জাইতুন ফল খেতে পারে, তাহলে ওই মানুষের শরীরের মধ্যে এত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়, কোনোদিন ক্যান্সারের কোনো জীবাণু ওই মানুষের মানব দেহে বাসা বাঁধতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জন্য জাইতুন ফলটাও খাবেন। আমরা কিন্তু বাংলাদেশে অলিভ অয়েল পাওয়া যায়, এই অলিভ অয়েলটা মূলত জাইতুনের তেল। এটা স্পেনের অলিভ অয়েলটা বেশি ভালো, আপনারা এটা পেলে খাওয়ার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রুটি দিয়ে জাইতুনের তেল খাইতেন খাবার খরচ বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। এই জাইতুনের তেলের মধ্যে অনেক বরকত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি চুলে, দাড়িতে মাখতেন, শরীরে মাখতেন। এটা শরীরের জন্য উপকারী। প্রিয় ভাইরা, এর জন্য আমরা অপ্রয়োজনীয় জিনিস খাই, বিড়ি সিগারেট খাই। সিগারেটের মধ্যে এত পরিমাণ নিকোটিন আছে, যে নিকোটিন নামক বিষটা মানব দেহের মধ্যে গেলে, মানব দেহ যদি মারা যান, কবরে যায়, আপনার দেহ পচে গেলে হাড়টিও নষ্ট হয়ে যাবে, কিন্তু এই নিকোটিন নষ্ট হয় না। এত ভয়ানক বিষ। এই বিষটা আমরা টাকা দিয়ে কিনে খাই। টাকা দিয়ে কিনে খাবেন সিগারেট, বিড়ি, জাদ্দা, গুল, এগুলো না খেয়ে একটু তিন ফল কিনে খান, একটু জাইতুন কিনে খান, না পারলে একটু খেজুর কিনে খান, একটু আঙ্গুর কিনে খান। শরীরে উপকার দেবে, শারীরিকভাবে শক্তিশালী হবেন, কর্মক্ষম হবেন, শরীরের মধ্যে রোগ ব্যাধি বাসা বাঁধবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা বেশি বেশি এই জাইতুন ফলটা, তিন ফলটা বেশি বেশি খাবো। এই তিন আর জাইতুন
এই দুইটাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন দুইজন নবীর কথা। ফিলিস্তিনের মধ্যে তিন ফলটা বেশি হয়, জাইতুন ফলটাও ফিলিস্তিনের মধ্যে বেশি হয়। ওই জায়গায় একজন নবী ছিলেন, যেই নবীর বাড়ি ফিলিস্তিনের জেরুজালেমে। নবীর নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। এই তিন আর জাইতুন ফলের মাধ্যম দিয়া হযরত ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আসেন আল্লাহ বলছেন ওয়া তুরি সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুর পর্বতের কসম। আমার ভাইয়েরা, এই তুরে সিনাই পর্বত হলো মিশরের একটা বড় পর্বত, যেই পর্বতের সঙ্গে আরেকজন নবীর কানেকশন রয়েছে, যেই নবীর নাম হলো হযরত মুসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে মিশরে যখন পাঠিয়েলেন, মিশর থেকে মাদায়েনে হিজরতে গেলেন। যাওয়ার পর ওই জায়গায় আরেকজন পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে হযরত মুসা আলাইহিস সালাম বিবাহ করলেন। বিবাহ করে ওই জায়গায় বহুদিন বসবাস করলেন। দীর্ঘদিন পরে স্ত্রীকে নিয়ে মুসা আলাইহিস সালাম যখন মাদায়েন থেকে মিশরের দিকে ফিরে আসবেন, গভীর রাত, কনকনে ঠান্ডার সময়, তার স্ত্রী গর্ভবতী, পেটের মধ্যে সন্তান। হযরত মুসা আলাইহিস সালাম এমন সময় দেখলেন তার স্ত্রীর প্রসব বেদনা এমন বেশি আকার ধারণ করেছে, যখন তখন বাচ্চা হয়ে যাবে। স্ত্রীকে নিয়ে হাঁটা চলা করা যায় না। কনকনে ঠান্ডার মধ্যে নবী মুসা বিপদে পড়ে গেলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন কি করা যায়। তিনি এবার স্ত্রীকে এক জায়গায় অপেক্ষা করতে বললেন। বলার পরে তিনি লক্ষ্য করে দেখলেন দূরে এক জায়গায় আগুনের মতো কি যেন দেখা যায়। আগুনটা যদি নিয়ে আসে, আগুনের উত্তাপে স্ত্রী বাচ্চা প্রসব করতে পারবে, কিছুটা সুস্থতা অনুভব করতে পারবে। মুসা নবী চলে গেলেন আগুনের উদ্দেশ্যে, আগুন নেওয়ার জন্য। দৌড়ে গিয়া আল্লাহ নবী মুসা যখন ওই দূরে গেলেন, যাওয়ার পরে উঠতে উঠতে তিনি তুর পর্বতের চূড়ায় উঠে গেলেন। সুবহানাল্লাহ। এই তুর পর্বতে বিশাল বড় বড় তিন ফল জাইতুন ফলের গাছ। এই গাছের উপরে তাকায় দেখলেন আগুনের একটা বিশাল বড় গোলা দেখা যায়। কিন্তু প্রিয় ভাইয়েরা, আগুনের গোলা দেখলে হবে কি, ওই জায়গায় আগুনের গোলা আছে ঠিকই, কিন্তু আসলে ওই আগুন দিয়া গাছ লতা পাতা কিছুই জ্বলে না। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, এত বড় আলোর একটা টুকরা আগুনের গোলা, কিন্তু গাছের উপর থাকলে গাছটাতে আগুন লেগে যাওয়ার কথা। তিনি তাকায় আছেন এজন্য যে ওই আগুনের গোলা থেকে এক টুকরা আগুন জমিনের মধ্যে পড়বে, আর আমি ওইটা নিয়ে যাই আমার স্ত্রীর কাছে নিয়ে যাব, আগুন দিয়ে যাতে গায়ে একটু উষ্ণতা অনুভব হয়। মুসা নবী অনেকক্ষণ দাঁড়ালেন, কিন্তু আগুনের টুকরা নিচেও পড়লো না, গাছেও আগুন লাগলো না। তিনি এবার আগুনের কাছে যাচ্ছেন। মুসা নবী যতই ওই আগুনের কাছে যান, ততই আগুনটা পিছনের দিকে সরে সরে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আগুনের ওপাশ থেকে আওয়াজ চলে আসলো, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসাতি তুওয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের গোলার অপোজিট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী আওয়াজ ভেসে আসলো। মুসা নবী সর্বপ্রথম তুর পর্বতের উপরে উঠেই আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, বললেন, আমি তোমার প্রতিপালক, অতএব তোমার পায়ের জুতা খুলে মুসা তুমি এই পর্বতের উপরে আসো। সুবহানাল্লাহ। কারণ তুমি পবিত্র উপত্যকায় আসছো। এই তুর পর্বত হচ্ছে পবিত্র উপত্যকা। সুবহানাল্লাহ বলবেন না? তুর পর্বত শুধু মুসলিমদের জন্যই নয়, এই তুর পাহাড়ের উপর কিন্তু তিনটা মসজিদ আছে। একটা মসজিদে ইহুদিরা নামাজ পড়ে, একটা মসজিদে খ্রিস্টানরা ইবাদত করে, আর একটা মুসলমানদের জন্য একটা মসজিদ আছে, তৎকালীন সময় থেকে হয়ে আসছে। তার মানে মুসলিম, খ্রিস্টান, ইহুদি তিন ধর্মের মানুষের জন্যই এই তুর পর্বতটা পবিত্র একটা পর্বত। সুবহানাল্লাহ বলবেন না? তারাও এটাকে, ইহুদি খ্রিস্টানরা ওই তুর পর্বতকে পবিত্র পর্বত মনে করে। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিচ্ছেন, মুসা তুমি তোমার, আমি তোমার রব,
তোমার জুতাগুলো খুলে তুমি আসো, কারণ তুমি যেই তুর পর্বতের উপরে এসেছো এটা সাধারণ কোনো পর্বত নয়, এটা হলো পবিত্র তুর পর্বত। আর আমি আল্লাহ তুমি মূসাকে মনোনীত করেছি, তুমি মূসাকে আমি আল্লাহ ওহী প্রেরণ করতেছি, এই ওহীগুলো মনোযোগ দিয়ে তুমি শুনবা। আর আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো এবং আমার জন্য সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে সূরা ৩ এর মধ্যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তুর পর্বতের কথা বললেন? কারণ হচ্ছে এই তুর পর্বত এমন একটা পবিত্র পর্বত যেই পর্বতের উপরে উঠে মূসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ। বুঝছেন তো? প্রথমে আল্লাহ বলছেন ৩ ফল জাইতুন ফলের কসম। ৩ ফল জাইতুন ফল দুনিয়ার সবচাইতে বেশি হয় কোন দেশে? ফিলিস্তিনে। আর ফিলিস্তিনের সাথে সম্পর্ক একজন নবীর নাম হযরত ঈসা। এরপরে আল্লাহ বলতেন ওয়া তুরি সিনিন, সিনাই পর্বত তুরের নাম। আর এই তুর পর্বতের উপরে সর্বপ্রথম ওহী পেয়েছিলেন যে নবী, তার নাম কি? সবাই বলেন নাম কি? মূসা আলাইহিস সালাম। তাহলে এই তুর পর্বত দ্বারা মূসা নবীকে, আর আপনার ফিলিস্তিন দ্বারা ৩ আর জাইতুন ফল দ্বারা ঈসা নবীকে এই জায়গায় উদ্দেশ্য করা হয়েছে। এবার আসেন ঈসা নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাবের নাম হচ্ছে ইনজিল। আর মূসা নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাবের নাম হচ্ছে তাওরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে ঘুরায়া ফিরায়া তাওরাত এবং ইনজিল এই ২ কিতাবের শপথ আমাদের সামনে করে দিলেন এই ৩ আয়াতের মাধ্যমে, ২ আয়াতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? এবার আসেন প্রিয় ভাইয়েরা, আমার লক্ষ্য করেন হযরত মূসা আলাইহিস সালাম পরবর্তীতে ওই জায়গা থেকে ফিরে আসলেন। আসার পরে যখনই ওহী নেওয়ার প্রয়োজন হতো, যখনই আল্লাহর কাছে কোনো জিনিস জানার প্রয়োজন হতো, ওহী নেওয়ার জন্য হযরতে মূসা আলাইহিস সালাম ওই তুর পর্বতের চূড়ায় দৌড়ায়া যেতেন। সুবহানাল্লাহ। এবারে সূরা ৩ এর ৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হাযাল বালাদিল আমিন বলতে পবিত্র নগরী মক্কা, কোরআনে বলছে মক্কা, আমরা যেটাকে মক্কাতুল মুকাররমা হিসেবে চিনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, এই পবিত্র নিরাপত্তার নগরী মক্কার কসম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কসম করেছেন। এখানে লক্ষণীয় বিষয় হলো প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসার উপরে তাওরাত কিতাব দিয়েছেন, ঈসা নবীর উপরে জাবুর কিতাব দিয়েছেন। আর এই মূসা নবী তাওরাত কিতাব নেওয়ার জন্য চলে গিয়েছিলেন তুর পর্বতের উপরে। এরপরে হযরত ঈসা নবী তিনিও তার ইনজিল কিতাব নেওয়ার জন্য নির্দিষ্ট একটা জায়গায় গিয়েছেন। কিন্তু প্রিয় ভাইরা আমার, ওই মূসা নবী তাওরাত নেওয়ার জন্য তুর পর্বতের উপরে উঠেছে বলে তুর পর্বতের দাম বাড়ে নাই, বরং তুর পর্বতের উপরে আল্লাহর কিতাব নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে বিদায় এই তুর পর্বতের দাম বাড়ছে। সুবহানাল্লাহ। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কায় এসেছেন, এই মক্কায় কোরআন নাজিল হয়েছে বলে মক্কার দাম বাড়ে নাই, বরঞ্চ এই মক্কার মধ্যে আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন, জন্ম দিয়েছেন। এজন্যই মক্কাতুল মুকাররমার দাম আল্লাহ বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ লক্ষণীয় বিষয় হলো এটা, মূসা নবী তিনি যখন তার তাওরাত কিতাব নিতে ওহী নিতে যাইতেন, তুর পর্বতের উপরে যাওয়া লাগতো, যেখানে সেখানে তিনি ওহী পাইতেন না। ঈসা নবীও যেখানে সেখানে ওহী পাইতেন না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নেওয়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়া লাগে নাই, বরং যেখানে আল্লাহর নবী সেখানেই ওহী। আল্লাহর নবী তায়েফে গিয়েছেন, সেখানে ওহী নাজিল হয়েছে। নবীজি বাইতুল্লাহর সামনে, সেখানে ওহী নাজিল হয়েছে। নবীজি মসজিদে নববীতে মদিনার মধ্যে, সেখানে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছেন। নবীজি মক্কার মধ্যে, সেখানে ওহী নিয়ে এসেছেন। নবীজি যেখানে উহুদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, তায়েফে গিয়েছেন, বদরে গিয়েছেন, নবীজি যেখানে গিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে সেখানে উপস্থিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ।
তার মানে অন্য নবীদের কাছে ওহী আসছে বলে তুর পর্বতে মুসা নবীর উপর ওহী আসছে বলে তুর পর্বতের দাম বাড়ছে, কিন্তু মক্কার দাম ওহী আসার কারণে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় আল্লাহ পাঠাইছেন বিদায় মক্কার দাম বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পবিত্র মদিনা, এই মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে এই ইয়াসরিব মারামারির শহরকে আল্লাহ মদিনা, একদম মদিনা পবিত্র নগরী মদিনা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বরকতময় মদিনা বানিয়ে দিয়েছেন। এমন কি নবীজির হাদিস থেকে পাওয়া যায় মক্কার থেকে মদিনার দাম বাড়ার জন্য আল্লাহর কাছে আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ কবুলও করেছেন। তাম পৃথিবী থেকে এই মদিনায় মানুষ যায়, মদিনায় কোনো ফলমূল খাবার দাবার অভাব নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, জিবরাইল আলাইহিস সালাম ঈসা নবীর কাছে আসছে 400 বার। কয়বার? 400 বার। হযরত ইব্রাহিম নবীর কাছে আসছে মাত্র 10 বার। জিবরাইল আমিন দুনিয়ার এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বরের কাছে তিনি 500 বারের বেশি গেছেন। জিবরাইল আমিন 500 বারের বেশি কোন নবীর কাছে যায় নাই, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন একবার দুইবার নয় 24,000 বার ওহী নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন নবীজির দাম কত বেশি। প্রিয় ভাইরা আমার, জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মক্কার দাম বেড়ে গিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াহাদাল বালাদিল আমিন পবিত্র নগরী, নিরাপত্তার শহর মক্কা, এই মক্কার কসম করেছেন। প্রথমে বললেন ওয়া তিন ওয়া জাইতুন, 3 ফল জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম। প্রথম আয়াত দিয়ে আল্লাহ হযরত ঈসা নবীকে বোঝালেন, দ্বিতীয় আয়াত দিয়ে মুসা নবীর তাওরাতকে বোঝালেন, তৃতীয় আয়াত দিয়ে মক্কা নগরীর মধ্যে এই কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝালেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 2 3 4 এই 4টা আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয়ে কসম করবেন যেই বিষয় হলো চিরসত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি সাধারণভাবে একটা কথা যদি আমি আপনাকে বলি, আপনি কিন্তু এই কথাটা আপনি পছন্দ নাও করতে পারেন, বিশ্বাস নাও করতে পারেন, ঠিক না? কিন্তু এখন যদি আমি বলি আল্লাহর কসম, এই কথা আল্লাহর কসম করার পরে যদি বলি, তাহলে বিশ্বাস করবেন কিনা? বিশ্বাস করবেন। দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কারণ আমি কিন্তু কসম করা আমরা মানুষের জন্য জায়েজ না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের মালিক, তিনি তো যা ইচ্ছা তাই করতে পারেন। এজন্য আমাদের সর্বোচ্চ আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো বিষয়ে মায়ের কসম, বাপের কসম, কোরআনের কসম, এগুলো কোনো কিছুর কসম করা যায় না। শুধু আল্লাহর কসম খুবই গুরুত্বপূর্ণ হলে আল্লাহর কসম করা যায়, কিন্তু আল্লাহ চাইলে সবকিছুর কসম করতে পারেন কি পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য 3 জাইতুন ফল, এরপরে তুর পর্বত, এরপরে নিরাপত্তার নগরী মক্কা, এই 4টা জিনিসের কসম খাইলেন। কসম খাওয়ার পরে এবার আল্লাহ 5 নম্বরে আয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে বলছেন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর গঠন দিয়া, সুন্দর আকৃতি দিয়া। তার মানে হলো দুনিয়াতে মানুষের চাইতে আর সুন্দর কোনো সৃষ্টিই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছেন, সৃষ্টির সেরা সৃষ্টি, সৃষ্টির সেরা জীব বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন বাতাস, এমন একটা ভয়ানক প্রাণী আছে নাম জিন। এই জিনটা বাতাসে ভাসতে পারে, ঠিক না? বাতাসে উড়ে বেড়াইতে পারে। এই জিনের অধীনস্থ কোনো মানুষ না, কিন্তু একজন নবী ছিল সুলাইমান আলাইহিস সালাম, যেই নবী জিনদেরও বাদশা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি আমি আপনিও যদি নিয়মিত আমল করি, তাহলে জিনদেরকে আমরা মানুষের অনুগত বানাইতে পারবো। জিনরা মানুষের দাসত্ব করবে, এরকম ক্ষমতা আল্লাহ মানুষদেরকে দিয়েছেন, ঠিক না? এরপরে বাতাসের জিন মানুষের অনুগত। এরপরে সমুদ্রের মধ্যে, সমুদ্রে যে প্রাণীগুলো আছে, সমুদ্রের প্রাণী সবচাইতে বড় প্রাণীর নাম কি? নীলতিমি। এই নীলতিমিকেও আল্লাহ এত বুদ্ধি দেয় নাই মানুষকে যত বুদ্ধি দিয়েছে। এরপরে জমিনের মধ্যে সবচাইতে বড় প্রাণী নাম কি বলেন তো? স্থলের মধ্যে সবচেয়ে বড় প্রাণীর নাম কি? হাতি। হাতি সবচেয়ে বড় না? এই হাতি এত বড় প্রাণী যে হাতি চাইলে সুর দিয়ে পেঁচায়া মানুষকে আচার দিয়ে ভর্তা বানায় ফেলতে পারতো। সে হাতিও মানুষের কথায় উঠে আর বসে।
হাতি হাতির পিঠে উঠে হাতির ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়। তার মানে সৃষ্টির সমস্ত সৃষ্টিকে আল্লাহ মানুষের অধীনস্থ বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর করে মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আমি আদম সন্তানদেরকে মর্যাদা দান করেছি, স্থলে এবং সমুদ্রে তাদের চলাচলের জন্য বাহন দিয়ে দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ উত্তম রিজিক, উত্তম খাবার দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টিকে মানুষের অনুগত অধীনস্থ বানায়া দিয়েছি, সমস্ত সৃষ্টির চাইতে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। সব সৃষ্টির চাইতে আল্লাহ মানুষদেরকে, আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে মাফাতিহুল গায়বের মধ্যে লিখেছেন, বাগদাদের একজন শাসক বিবাহ করার পরে সুন্দরী স্ত্রীকে নিয়ে রাতের বেলা হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে স্ত্রী এতটাই সুন্দর, স্ত্রীকে খুশি করার জন্য ডাইরেক্ট বলে দিলে, তুমি তো অনেক সুন্দর, আকাশে যে চাঁদ দেখতেছো চাঁদের চাইতেও তুমি বেশি সুন্দর। আর এক লাইন বেশি বলতে গিয়ে বললেন, যদি ওই চাঁদের চাইতে তুমি বেশি সুন্দর না হও তাহলে তুমি বউ তালাক। বলছে চাঁদের চাইতে বেশি সুন্দর না হলে তুমি থাকবা না, তুমি শেষ। মানে আবেগে বলে ফেলছে। ফেলার পরে পরের দিন হুঁশ ফিরছে, আহারে স্ত্রী কি বলছে, চাঁদের থেকে তো মানুষ সুন্দর হতে পারে না। তাহলে ইমামদের কাছে, আলেমদের কাছে চলে গেছে ফতোয়া নেওয়ার জন্য। আলেমদের কাছে গিয়ে বলতেছে ফতোয়া নেওয়ার জন্য। এখন আলেমরা ফতোয়া দিচ্ছে যে আপনার স্ত্রী তো ডিভোর্স হয়ে গেছে, কারণ চাঁদের চাইতে সুন্দর তো আপনার স্ত্রী হওয়ার কথা নয়। যতই সুন্দর হোক, চাঁদের চাইতে সুন্দর হয়। আমরা মানুষরা তো চাঁদের মতো সুন্দর এরকম উপমা দেই, তাহলে চাঁদ অনেক সুন্দর বিদায় বলি। তাহলে আপনার স্ত্রী শেষ, আপনার স্ত্রীর সাথে আপনি আর সংসার করতে পারবেন না, আপনার স্ত্রী ডিভোর্স হয়ে গেছে। এমন সময় উনি দুশ্চিন্তায় পড়ে গেছেন, আরে বিয়ে করলাম, বউরে এত বেশি ভালোবাসি, আর এত সুন্দরী বউ, এত ভালো আল্লাহওয়ালা নেককার বউ, কোনো কারণ ছাড়াই আমি এভাবে বউটারে হারায় ফেলবো। উনি আরো ফতোয়া খুঁজতেছেন। যুবক একজন আলেম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসিরে মাফাতিহুল গায়বের মধ্যে লিখেছেন যে একজন যুবক আলেম, 18, 19, 20 বছর এরকম বয়স, একদম টকবগে যুবক। এই যুবকের নাম হচ্ছে ইয়াহইয়া ইবনু আকসাম। এই যুবকের কাছে যাওয়া হয়েছে। যাওয়ার পরে যুবক ফতোয়া দিচ্ছে যে বাদশা, আপনার স্ত্রী তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন না সুবহানাল্লাহ। আপনার স্ত্রী তালাক হয় নাই। এখন দেশের যত বড় বড় আলেম ছিল সব একত্রিত হয়ে গেছে, কি আমরা সব গ্র্যান্ড মুফতিরা ফতোয়া দিয়ে দিলাম, 17, 18, 20 বছরের যুবক, তুমি কেমনে বলো যে ডিভোর্স হয় নাই, কি কারণে বলো? এবারে সবাই বলছে তাহলে বাহাস হোক। সব আলেমরা একত্রিত হয়েছে, আর ওই যুবক একা। সবাই বড় বড় কিতাব নিয়ে, কিতাবের আলমারি নিয়ে বসছে, হাজার হাজার কিতাব, বড় বড় কিতাব নিয়ে বসছে। এখন ওই যুবক সবার লাস্টে আসছে, শেষে আসলে গুরুত্ব একটু বাড়ে। সবার শেষে যুবক আসছে। আসার পরে এই যুবক সামনে যখন গেছে, তার কাছে কিছুই নাই, কিতাবাদি কিছু নাই। ওই রাষ্ট্রের গ্র্যান্ড মুফতিরা বলতেছে, তুমি যে বাহাস করতে আসছো, তোমার কিতাব কই? তখন যুবক বলে যে আমার কিতাব সাথে আনা লাগবে না, যত কিতাব আপনি আনছেন, আপনারা আনছেন, এই কিতাবগুলো আল্লাহ আমার সিনার মধ্যে ঢুকায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কিতাব আমার মুখস্থ। এবার তারা বলছে, যুবক বুঝলাম, তো তুমি না বলছো বাদশার স্ত্রী তালাক হয় নাই, কেন বললা, কি কারণে বললা একটু বল। আমার ভাইয়ের সঙ্গে সঙ্গে যুবক কোরআনের সূরা 3 তেলাওয়াত করছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে 4 বার কসম খেলেন। খাওয়ার পরে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 4 বার
কোরআনের শপথ করার পরে কসম কাটার পরে বললেন আমি আমার বান্দাকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়া, সুন্দর চেহারা দিয়া, সুন্দর গঠন দিয়া তৈরি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেন নাই কমারকে আমি আল্লাহ সুন্দর বানাইছি, চাঁদকে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলছেন মানুষকে সুন্দর গঠন দিয়ে বানিয়েছি। তার মানে মানুষের চাইতে সুন্দর গঠন দিয়া আল্লাহ আর কোনো কিছু বানান নাই। সুবহানাল্লাহ। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আকৃতি দিয়া নিখুঁতভাবে মানুষকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, তার মানে মানুষের মধ্যে কোনো ভুল নাই, কোনো সমস্যা নাই। মানুষকে আল্লাহ সবচাইতে সুন্দর করে, এমনকি চাঁদের চাইতেও সুন্দর করে আমাকে আপনাকে বানাইছেন। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন এতে বলছেন অতঃপরে মানুষকে আমি আল্লাহ নিম্ন থেকে নিম্নে টেনে আনলাম। নিম্ন থেকে নিম্নে টেনে আনলাম বলতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয় বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সর্বপ্রথম বাবা মার এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম। করার পরে একটা রক্ত থেকে গোস্তপিণ্ড, সেখান থেকে হাড্ডি দিয়া ছোট্ট শিশু বাচ্চাতে রূপান্তরিত করে তারপরে আমি আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলাম। দুনিয়াতে আসার পরে শিশু বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলা। বড় হতে হতে যুবক হইলা। যুবক হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবারও নিম্ন থেকে নিম্নে, অর্থাৎ বার্ধক্যে বয়স বাড়ায়া বৃদ্ধ বানায়া নিচে আবার আনা শুরু করলাম। সুবহানাল্লাহ। বুঝছেন তো কথা? আল্লাহ কত সুন্দর করে বলছেন। দেখেন মানুষ যখন আল্লাহ বলছেন নিম্ন থেকে নিম্নে টেনে আনলাম। কেমনে? মানুষ যখন বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন চুলগুলো পেকে যায়, দাঁতগুলো পড়ে যায়, ভুরুগুলো উঠে যায়, এরপরে শরীরের চামড়াগুলো ঢিল হয়ে যায়। আস্তে আস্তে মানুষের বয়স যত বাড়ে আচার আচরণ সবগুলো ছোট বাচ্চার মতো হয়ে যায়। ঠিক না? তার মানে ছোট থেকে আল্লাহ বড় বানালেন। আর মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের 28 বছর বয়স পর্যন্ত, শিশু থেকে 28 বছর বয়স পর্যন্ত তার শরীরের হাড়গুলো, মাথাগুলো, ব্রেনগুলো বিকশিত হয়, বড় হয়। 28 বছর পার হওয়ার পরে আবার সবকিছু ছোট হওয়া শুরু করে, সব ছোট হওয়া শুরু করে। কোমর, মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে যায়। বৃদ্ধ মানুষ অনেক লম্বা চড়া, কিন্তু যখন বয়স 70-80 হয়ে যায় তখন বুড়ো হয়ে কুকড়ায় বেঁকা হয়ে একদম ছোট বাচ্চার সমান হয়ে যায়। ঠিক না? বেঁকা হয়ে যায় মানে নিচে থেকে নিচে টেনে আনে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বড় থেকে ছোট বানায় ফেলে। কারণ মানুষ যত বুড়ো হয়ে যায় মানুষের দাম, গ্রহণযোগ্যতা তখন তত কমে যায়। আজকে আপনার এলাকার মধ্যে আপনি যুবক মানুষ, টাকা পয়সা সম্পদ আছে, আপনার দাম বেশি। আজকে থেকে 50 বছর পরে আপনি যখন খুনে বুড়ো হয়ে যাবেন, এলাকার কোনো মানুষ তখন আপনার দাম দিবে না, এমনকি ছোট বাচ্চা পর্যন্ত আপনাকে গুরুত্ব দেবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ দাম দিবে না তখন, বুড়ো হয়ে গেলে আর কেউ দাম দিবে না। কিন্তু প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ বলছেন তারা ছাড়া নিম্ন থেকে নিম্নে টেনে আনবেন। কিন্তু একটা শ্রেণীর মানুষ আছে যাদেরকে নিচে টেনে আনবেন না। তারা কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। সুবহানাল্লাহ বলেন। তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, এরপরে ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে, যারা ঈমান আনে, নেক কাজ করে, এবং যারা সৎ কাজ করে, এই নেককার, ঈমান আননেওয়ালা, সৎ কাজ করনেওয়ালা মানুষদেরকে আল্লাহ নিচে টেনে আনেন না। যত বয়স বাড়ে তাদের সম্মানকে আল্লাহ তত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝেন ভালো করে, তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরগণ বলেন বয়স যাদের 75+, 75-এর উপর হয়ে যায় তাদেরকে আরজালুল উমর বলা হয়। এই মানুষদের আর গুনাহ লেখা হয় না। এই মানুষদের বয়স যত বাড়ে, আল্লামা সাইদি হুজুর তিনি যুবক বয়সে যে সম্মান ছিল, মৃত্যুর আগে বৃদ্ধ বয়সে তার সম্মান কমছে নাকি বাড়ছে? যত বয়স বাড়বে, যারা আলেম, বড় বড় আলেম, আল্লাহওয়ালা, নেককার, বুজুর্গ মানুষ,
যারা দিন বুঝে ইসলাম পরিপূর্ণ আমল করে তাদের বয়স যত বাড়ে তাদের সম্মান কমে নাকি বাড়ে? যে মানুষগুলা নামাজ ঠিক মতো পড়ে না, বুড়ো হয়, ওর সম্মান আরো কমে। আর যে মানুষ ঠিক মতো নামাজ ইবাদত বান্দেই করে, যতই বুড়ো হোক, মানুষ আল্লাহর ওলি মনে করে এবং তার সম্মান শ্রদ্ধা করে, হাদিয়া তোহফা নিয়ে যায় দেয়, ঠিক না প্রিয় ভাইরা? আল্লাহ এটাই বোঝাচ্ছে, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তারা ছাড়া আমি অন্যদেরকে নিচে টেনে আনবো, মান সম্মান কমায় দিব, বয়স কমায় দিব, আমল কমায় দিব, সব কমায় দিব। কিন্তু যারা ঈমান আনয়ন করবে, সৎ কাজ করবে, তাদের অবস্থাটা হবে কি? সরকারি চাকরি যে আপনারা করেন, সরকারি চাকরি বয়স শেষ হয়ে গেলে পেনশন পায় কি পায় না? পেনশন পায়। ঠিক তেমন বয়স আপনার ৭৫ পার হয়ে যাবে, যাওয়ার পরে আপনি চোখে দেখতে পাবেন না, ঠিক মতো শুনতে পাবেন না, এরপরে দাঁড়িয়ে থাকতে পারবেন না, ইবাদত বান্দেগি নামাজ রোজা ঠিক মতো করতে পারবেন না। কিন্তু ওই যে যুবক বয়সে ঈমান আনয়ন করছেন আর আমল করছেন, এজন্য পেনশন আপনার জারি হয়ে গেছে, ৭৫ প্লাস বয়স হয়ে গেছে। এখন যদি নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু না করেন, অটোমেটিক কিছু না করলে আল্লাহ আপনার আমল নামার মধ্যে অটোমেটিক আমল ইবাদত বান্দেগির সওয়াব ঢুকাইতে থাকবেন, ঢুকাইতে থাকবেন, ঢুকাইতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? এজন্য এই আমলগুলো আমাদেরকে করতে হবে প্রিয় ভাইরা। যুগ বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এরপর আল্লাহ বলছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। বান্দারে, এত বড় কুদরত দেখার পরও আমি আল্লাহ যে এত বড় কুদরত দেখালাম, কি কুদরত? আমি আল্লাহ তোমাকে একদম ছোট শিশু বাচ্চা থেকে বড় বানাইলাম, আবার বুড়ো থেকে নিম্নে আনলাম, নিম্নে আইনা একদম কম বয়স বানানোর মতো করে তারপর মৃত্যুর দিকে ঠেলে দিলাম। এত বড় কুদরত দেখার পরে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কিসে তোমাকে পরকাল অস্বীকার করায়? তার মানে আমাদের সমাজে কিছু মানুষ আছে না পরকাল অস্বীকার করে, কিছু মানুষ আছে না বলে যে পরকাল বলে কিচ্ছু নাই, আল্লাহ মৃতকে আবার জীবিত কেমনে করাবেন। কিন্তু আল্লাহ জানাচ্ছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তোমাদের মধ্যেই তো মহাবিশ্বের দিকে তাকানো লাগবে না, তোমরা নিজের মধ্যে তাকাও, তোমাদের নিজের ভিতরে তো আমি আল্লাহ কুদরত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে কুদরত আছে না? আমরা তো একটা কুদরত দেখেন, আমরা বাড়িতে আমরা একই চালের ভাত খাই। আপনি আপনার বাড়িতেই দেখবেন দাদা দাদি বাবা নাতি একই চালের ভাত খায়, একই তরকারি খায়, কিন্তু দাদা কবরের দিকে যাচ্ছে বুড়ো হয়ে, বাবা পুরো পৌড় হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, আবার ছেলেটা যুবক হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? একই চালের ভাত। মানুষ যদি খাইলে শুধু বড় হতে থাকতো তাহলে তো আমরা একজন তাল গাছের মতো হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ বোঝাচ্ছে, বান্দারে, বাবা মার এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে গোস্তের পিণ্ডিতে এনে তার মধ্যে জীবন দিয়া দুনিয়াতে আনলাম, শিশু বাচ্চা থেকে যুবক বানালাম, যুবক থেকে আবারও নিচে টেনে এনে বুড়ো বানায় দিলাম। আমি আল্লাহ যদি এই শিশু বাচ্চা এক ফোঁটা নাপাক পানি থেকে জীবন দিয়া আবার তাকে যুবক বানায় আবারও নিচে টেনে আনতে পারি, তাহলে আমি আল্লাহ ওই বান্দাকে আবারও মৃত থেকে জীবিতও করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলছেন প্রিয় ভাইরা। এরপরে আল্লাহ ৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক? আল্লাহ কি নন? সর্বশ্রেষ্ঠ বিচারক কে? সবাই বলেন, সর্বশ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক। ওই দিন এমন বিচার করবেন, দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়ে আপনার বিরুদ্ধে বিচার হতে পারে, আপনাকে জেল দিতে পারে, জরিমানা করতে পারে, ফাঁসি দিতে পারে, কিন্তু ওই দিন কিয়ামতের ময়দানে কোনো মিথ্যা সাক্ষী কাজে আসবে না। আপনার বিরুদ্ধে যখন আপনার আমলনামার সামনে নিয়ে আসা হবে, আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ কিরামান কাতিবিন, এগুলো আন্দাজে লেখছে, এই গুনাহগুলো তো আমি করি নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জবানকে বলে দিবে, জবান জারি হয়ে যা। সঙ্গে সঙ্গে আপনার নিজের জবান, আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার জবান হাত পা সব আপনি মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন আর বাঁচার কোনো উপায় নাই, জবান খুলে যাবে। এখন এজন্য প্রিয় ভাইরা, দুনিয়াতে আমাদের উচিত, ঘুষ খাবেন, ঘুষ খাইলে আপনার হাত আপনার পা বলে দিবে, মুখে বলবেন ঘুষ খাই নাই, আপনার হাত বলবে যে আমি নিজে এই হাত দিয়ে ঘুষের টাকা নিয়ে ডরে ঢুকাইছিলাম। আপনি বলবেন সুদ খাই নাই, আপনার জবান জিহ্বা বলবে যে না, আমি নিজে সুদের টাকার খাবার মুখ দিয়ে ঢুকাইছি। আপনি বলবেন যে না, আমি জুলুম করি নাই, কিন্তু আপনার পা বলবে, আপনি বলবেন জেনা করি নাই, আপনার পা বলবে আমি এই পা আমি নিজে হেঁটে গিয়ে তারপরে ও জেনা করছি। সেই দিন আপনার হাত পা সব আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য হারাম নয়, হালাল ইনকাম করেন। আপনি হালাল ইনকাম করে কোটিপতি হন, অসুবিধা নয়। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, বছর শেষে সম্পদের গুনে গুনে টাকার যাকাত দিয়ে দেন। দেওয়ার পর যদি আপনি কোটিপতি হয়ে যান, তারপর আপনার সম্পদ নিয়ে আপনার টেনশন নাই।
কিন্তু আপনি যদি হারাম উপার্জন করে খান তাহলে এই সম্পদ দিয়া আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, মৃত্যুর পরেও। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারকদেরও বিচারক, সর্বশ্রেষ্ঠ বিচারক আমি আল্লাহ, সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহর ওই দিন বিচারের কাঠগড়ায় আল্লাহর কাছ থেকে কেউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।